আসসালামু আলাইকুম ভিউয়ার্স। যে কনকনে ঠান্ডা পড়েছে, এই ঠান্ডাতে রান্না খাওয়াটাই যেন বেশি কষ্টের হয়ে যাচ্ছে, তাই না? আমি যদি আজকে আপনাদের খুব সহজে একটা দুপুরের খাবারের রেসিপি বলে দিই, তাহলে কি আপনারা খুশি হবেন? কোনো প্রকার তেল মশলা ছাড়াই খুবই সুস্বাদু এই খাবারটি আপনারা সহজেই তৈরি করতে পারবেন। যদিও এই খাবারটা আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটি প্রচলিত খাবার, তারপরও আমাদের এই উত্তরবঙ্গে এই খাবারটি বেশ প্রচলিত। এই খাবারটি রান্নার জন্য প্রথমে আমি রাইস কুকারে 9 পট পানি গরম করিয়ে নিচ্ছি। আমি চাল এবং ডাল যতটুকু দিব তার থেকে দ্বিগুণের 1 পট বেশি পানি ব্যবহার করেছি। দেখুন, আমার এই রান্নার প্রধান যে ইনগ্রিডিয়েন্টস সেটা হচ্ছে গোটা মসুরি। গোটা মসুরি দিয়ে এই খিচুড়িটা রান্না করতে হয়। আমি মসুরিগুলো ভালো করে বেছে নিয়েছি যেন এর মধ্যে কোনো নোংরা মাটি পাথর কিছুই না থাকে। মূলত যখন নতুন মসুরি ওঠে তখন আমরা এই খাবারটা খাই। আমার বাড়িতে সবাই খুব পছন্দ করে এই খাবারটি। আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব মসুরিগুলো। পানি দিয়ে প্রায় 3-4 বার আমি মসুরিগুলো ধুয়ে নিয়েছি। আসলে গোটা মসুরিতে বেশ অনেক ময়লা থেকে যায়, যার জন্য খুব ভালো করে পরিষ্কার করে নিতে হয়। যতক্ষণ পর্যন্ত না সাদা পরিষ্কার পানি বের হবে আপনারা ততক্ষণ পর্যন্ত এটা ধুয়ে নেবেন। আমি প্রায় 5-6 বার ধোয়ার পরে আমার মসুরি থেকে সাদা পরিষ্কার পানি বের হয়েছে। আমি এখন আর মসুরিগুলো ধুবো না, আমি পানিটা ছেঁকে নিচ্ছি। আমার মসুরি ধোয়া শেষ। এখন আমি আমার যে পানিটা গরম হতে দিয়েছিলাম তার মধ্যে মসুরিগুলো ঢেলে দেব। আমি অল্প অল্প করে মসুরিগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। গোটা মসুরির এই খিচুড়িটা আসলে আর কোন কোন অঞ্চলে রান্না হয় এটা আমার জানা নেই। তো আপনারা কে কোন অঞ্চল থেকে দেখছেন এবং আপনাদের অঞ্চলে রান্না হয় কি না অবশ্যই জানাবেন। আমি এখানে চালটা মেপে নিচ্ছি। আমার ওখানে 1.5 কাপ পরিমাণ ডাল নেওয়া ছিল, তাই আমি এখানে 2 কাপ উঁচু উঁচু করে চাল নিয়ে নিচ্ছি। আর আমি আগেই বলেছি এখানে 2 কাপ আর ওখানে 1.5 কাপ, মোট 3.5 কাপ। 3.5 কাপের ডবল হয় হচ্ছে 7 কাপ। তো 7 কাপ আর আমি আরও 2 কাপ পানি বেশি দিয়েছি, 9 কাপ। দেখুন আমার মসুরি ফুটে উঠেছে, কিন্তু মসুরিটা এখনও সিদ্ধ হয়নি। এখন আমি একটু তুলে দেখছি মসুরিটা কতটুকু সিদ্ধ হয়েছে। মসুরিটা 100% সিদ্ধ করা লাগবে না, এটা মোটামুটি 60 থেকে 70% সিদ্ধ হলেই হয়ে যাবে। আমার সেই পরিমাণ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি চালগুলো ধুয়ে এর মধ্যে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। এই খাবারটি যারা ডায়েট করেন তাদের জন্য উপযোগী। আপনারা ডায়েটে এই খাবারটি অনায়াসে রাখতে পারেন। এখন দিয়ে দিচ্ছি লবণ। লবণের পরিমাণটা নিতান্তই আপনার নিজের ব্যাপার। আপনি 3 চামচও দিতে পারেন, 4 চামচও দিতে পারেন, চাইলে নাও দিতে পারেন, কারণ পরবর্তীতে ভাতের সাথে মেখেও নিয়ে খাওয়া যায় লবণটা। আমি এখানে আপনাদেরকে চাল এবং ডালের যে রেশিও সেটা দেখানোর চেষ্টা করলাম। এখন ঢেকে দিব। ঢেকে দিয়ে রান্না করব যতক্ষণ পর্যন্ত না পানি শুকিয়ে যায়। আমাদের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, অবশ্যই শেয়ার করবেন। দেখুন আমার খিচুড়ির পানি কিন্তু শুকিয়ে গেছে। খিচুড়িটা খুব ঝরঝরা লাগছে দেখে, কিন্তু এটা যখন আপনি হাতে চাপ দিয়ে দেখবেন তখন এটা খুব সুন্দর সিদ্ধ হয়েছে। এবং আমি যে পরিমাণ পানি দিয়েছি এই পরিমাণ পানি দিলে আপনাদের খিচুড়িটাও একদম পারফেক্ট হবে। আপনারা চাল এবং ডালের রেশিওটা দেখে বুঝতে পারছেন। দেখুন আমি আপনাদেরকে একটু ভাতে টিপে দেখাচ্ছি। দেখেছেন কত সুন্দর সিদ্ধ হয়েছে। এটা যখন আপনি ঝাল বাটার সাথে খুব কষা করে মাখবেন তখন খেতে অসাধারণ লাগবে। আর এই খিচুড়িটা কিন্তু খটখটা ভালো লাগে না, এই খিচুড়িটা একটু নরম নরম হবে, তাহলেই ভালো লাগে। আর এই খিচুড়িটা খেতে কোনো সবজিও লাগে না, কিছুই লাগে না। লবণ যদি প্রয়োজন হয় তবে লবণ ছিটিয়ে নিয়ে ঝাল বাটা দিয়ে খিচুড়িটা খুব কষে মাখবেন, তারপরে এনজয় করবেন। এই খিচুড়িটাতে যেহেতু ডাল থাকে তাই এটা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। কার্বোহাইড্রেট প্লাস আমিষ খুব ভালো পরিমাণে এটা থেকে পাওয়া যায়, আর খেতেও খুব মজা। আপনারা অবশ্যই রান্না করে জানাবেন আমাকে। প্রচণ্ড শীতে চারিদিকে যেন হাহাকার বয়ে যাচ্ছে।
মানুষ যেমন কষ্ট করছে খাবারের, তেমনই কষ্ট পাচ্ছে শীতবস্ত্রে। আপনাদের কাছে অনুরোধ থাকলো আপনার আশেপাশের গরিব দুস্থদের আপনার অব্যবহৃত শীতবস্ত্র দিয়ে অবশ্যই সাহায্য করবেন। রইল একটা স্বাস্থ্য টিপস, পানি খাওয়ার পরিমাণ যেন কোনোভাবেই কম করবেন না। প্রতিদিন 2 থেকে 3 লিটার পানি খাওয়ার চেষ্টা করুন। পানি জীবন, পানি খেতে কম করবেন না। ধন্যবাদ।